আন্দোলনের পর অনেক রক্তকে সংঘর্ষ পর আমরা একটা নির্বাচনের পরিবেশ পেয়েছিলাম। এদেশের মানুষ, এদেশের জনগণ ভোট দেওয়ার একটা অধিকার আদায় করেছিল এবং সেটা প্রয়োগের দিন আগামীকাল 12 তারিখ, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি। এটা অত্যন্ত আকাঙ্ক্ষিত এবং প্রতীক্ষিত। আমরা সকল রাজনৈতিক দল নির্বাচন প্রচারণা চালিয়েছি, আপনারাও প্রমাণ করেছেন। কোনো অভিযোগ নিয়ে কিন্তু কখনো আমি আপনাদের সামনে দাঁড়াইনি। আজকে আমরা সারাদিন খুব ভালো কেটেছে আমাদের। আগামীকাল নির্বাচন হবে, সমস্ত মানুষের রাজনীতি অধিকারের আদায়ের যে আন্দোলনটা সেটা সফল হয়েছে এবং তার পরবর্তীতে আমরা আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সবাই খুব সুন্দর চিত্তে এটা আমরা উপভোগ করার চেষ্টা করছিলাম। হঠাৎ করেই আমরা আমাদের একটু এটা কিভাবে বলবো, হঠাৎ করে শেপ করলো। অর্থাৎ মানুষের যে নির্বাচনের আগের দিন থেকে একটা নিজের আগে ক্লাস থাকে না, চাঁদা দেওয়া হয়, তা আমরা ঠিক সেভাবেই এটা উপভোগ করছিলাম। হঠাৎ করেই জানতে পারলাম যে এনসিপির এবং জামাত শিবিরের নেতা কর্মীরা বিভিন্ন কেন্দ্রে, পোলিং সেন্টারে তারা দল বলে যাচ্ছে এবং ওখানে গিয়ে তারা কি করছে এটা খুব বোঝা ডিফিকাল্ট। এটা আমরা বুঝতে পারিনি, পরে জানতে পারলাম। তখন আমাদের কর্মীরা ওখানে বিভিন্ন জায়গায় ঘেরাও করেছে, বিভিন্ন জায়গা থেকে আটক করেছে। আমি তার একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরবো। একটা হলো, যেমন সন্ধ্যা 7টার সময় তারা সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়ে প্রবেশ করেছে। আমাদের নেতা কর্মীদের বাধার মুখে যখন সংঘর্ষ একটা আশঙ্কা দেখা দিয়েছিল, তখন ওখানে আমাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ আসে, রমনা থানা পুলিশ আসে এবং সমস্ত কিছু শেষ করে তারা চলে যায় এবং ওই নেতা কর্মীদেরকে তারা ছাড়িয়ে নিয়ে যায় এবং নিয়ে হটপট ছেড়ে দেয়। ওরা ছেড়ে দিয়েছে, এটা আমরা যে ভূমি জেনেছি। এটা হলো সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়। 7:40 দিকে তারা আনন্দমোহন কমিউনিটি সেন্টার পল্টনে আসে এবং এটার ভিতরে কিছু লোক ঢুকে এবং কিছু লোক ঢুকতে পারে নাই। আমাদের নেতা কর্মীরা এখানে আজ পর্যন্ত এর আগে থেকেই একটু সচেতন ছিল। তো ওখানে পরবর্তী পর্যায়ে আইন প্রক্রিয়া সংস্থা লোকেরা যায় এবং ওরা ওখান থেকে পালিয়ে যায়। দারুল তাকওয়া মাদ্রাসা বলি, দারুল তাকওয়া মাদ্রাসা শান্তিনগর পিসাবে বলি, রাত 8টায় ওখানে তা প্রবেশের চেষ্টা করে। এছাড়াও পল্টনের বিভিন্ন অলিগলিতে জামাত শিবিরের নেতা কর্মীদের মহড়া দেখা যায়। আমাদের নেতা কর্মীরা যখন ওখানে আবার আসে, তখন তারা ওখান থেকে সরে যায়। সিদ্ধেশ্বরী গার্লস কলেজে প্রবেশ করার চেষ্টা করে, নেতা কর্মীদের বাধার মুখে তারা ওখান থেকে পালিয়ে যায়। আরামবাগ ডিডিএস কেন্দ্র, ডিডিএস আপনার জানেন যে জাতীয় ঢাকা ক্রীড়া সংস্থা বোধহয় ডিডিএস বলা এটাকে, ওখানে প্রবেশ করে এবং আমাদের নেতা কর্মীদের বাধার মুখে তারা পালিয়ে যায়। ফকিরপুর ওয়াসা কেন্দ্রে অনুপ্রবেশ করে এবং একসময় যখন পুলিশ এবং জনগণের আগমন টের পায়, তারা ওখান থেকে পালিয়ে যায়। তবে কিছু লোক ওয়াসার কর্মী পরিচয় দেয়, তাদেরকে পরে ওখান থেকে বের করে দেওয়া হয়। বের করে দেওয়ার পরে পুলিশ দিয়ে বের করে দেয়। ওয়ারি ক্লাব কেন্দ্রে জামাত শিবিরের নেতা কর্মীরা অবস্থান নিয়েছিল, সেখান থেকেও তারা আমাদের কর্মীদের আগমন টের পেয়ে পালিয়ে যায়। এখন ফরিদপুর আরামবাগে বিভিন্ন ছাত্র সেই জামাত কর্মীরা
সশস্ত্র অবস্থায় অবস্থান নিয়ে আছে বিভিন্ন মেস হোস্টেল, ওখানে তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র অবস্থান আছে, তারা সকলে বিভিন্ন কেন্দ্রে অস্ত্রশস্ত্র অবস্থান নেবে। কিছুক্ষণ আগে আপনারা আসার যখন আসছেন, অর্থাৎ ঘন্টাখানেক আগে জানতে পেরেছি আমরা 250 জন নেতা কর্মী বহিরাগতরা বিভিন্ন বাসা বাড়ি মসজিদ এবং মেসে অবস্থান নিয়েছে। সুযোগ বুঝিয়ে তারা নীলক্ষেত, বুয়েট, কাটাবন এবং ঢাকা মেডিকেল কেন্দ্র সহ অন্যান্য আশপাশের ব্যবস্থা দখল করার চেষ্টা করবে। এটা ওদের পিছনে এটা একটা পরিকল্পনা আছে, আমি ঠিক জানি না কি পরিকল্পনা, কিন্তু তারা অবস্থানের চেষ্টা করবে। এখন তারা ওখানে আছে বিভিন্ন হোস্টেল, মেস এবং মসজিদ এবং বাসাবাড়িতে আছে। আমার একটা ধারণা হলো যে আমরা এগুলো কখনো করি নাই, আমাদের করার প্রয়োজনও পড়ে নাই, এইভাবে আমাদের কোনো অভিজ্ঞতাও নেই। তো এখন এই মুহূর্তে কমলাপুর স্কুলে জামাত প্রবেশ করেছে এবং শাহজাহানপুর স্কুলে ঢোকার চেষ্টা করছে, আমাদের নতুন অবস্থান নিচ্ছে। শেরেবাংলা কমলাপুর শাহজাহানপুর। তো এই যদি অবস্থা হয়, ওরা রাত্রি 11টার পর আবার বিভিন্ন কেন্দ্রে ঢুকবে। আমার কথা হলো এরা ঢুকছে কি উদ্দেশ্য নিয়ে আমার মাথায় কিন্তু এখন আসছে না। অবশ্যই কোনো না কোনো একটা ঘটনা আছে এর পেছনে, যেটা তারা করতে চাচ্ছে। আমি ধারণা করছি যে নির্বাচন আগামীকাল শুরু হবে সকাল 6:30, 7:30। এত রাত্রে, আজকে আগের রাত্রে ওদের বিভিন্ন কেন্দ্রে যাওয়ার প্রয়োজনটা কি, সম্ভাব্য কি কি হতে পারে? এক নাম্বার হলো ব্যালট বাক্স কিংবা ব্যালট পেপার কিংবা বই আগে থেকে নিয়ে আসবে, সিল মেরে নিয়ে যাবে, অথবা রাত্রে তারা ব্যালট বক্স করবে, ফিল আপ করবে, এমন একটা যোগসাজশ থাকতে পারে। এ বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি, ওনাকে জানিয়েছি বিষয়টা। উনি বলছেন বিষয়টি দেখবেন, উনি এটা তদারকি ব্যবস্থা নেবেন। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমরা খেয়াল করেছি পুলিশ অ্যাক্টিভ হয়েছে, অনেক অনেক অ্যাক্টিভ হয় না। যেমন আমরা রমনায় সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে যাদেরকে ধরেছিল ছেড়ে দিয়েছে। ওয়ারে ঢাকার কি আসনে এরকমই করতে গিয়েছিল এবং তারা ধরাও পড়েছে, সাজাও হয়েছে। এটা আপনি জানেন কিনা আমি জানি না। তো আজকে 11 তারিখে আনুমানিক 6:30 16 আসনে নির্বাচনী এলাকার মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সরকারি প্রিজাইডিং অফিসার এবং মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সরকারি প্রিজাইডিং অফিসার জনাব মোহাম্মদ সুমনা ইসলাম সাথে 2 জন জামাত কর্মী দেখা করতে আসেন। আপনি খেয়াল করবেন, জামাত কর্মী দেখা করতে আসেন। এমন অবস্থায় সামারি ট্রায়াল কোর্টের ম্যাজিস্ট্রেট জনাব সারা ফারজানা তাদেরকে আটক করেন। উক্ত সরকারি প্রিজাইডিং অফিসারকে বরখাস্ত করা করেছেন। আটককৃত আসামিগুলো মেহেদী হাসান খাদেম, বয়স 32, পিতা সার্জি জসিমউদ্দিন, বাসা 53/54 ব্লক সি সেকশন 6 রোড 8 পল্লবীপুর। রায়হান হোসেন, পিতা জাকির হোসেন, 53/54 ব্লক সি সেকশন 6 রোড 8 পল্লবীপুর।
উক্ত আপেক্ষিত আসামিদের 2 বছর সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে 15 দিনের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি আমি একটা উদাহরণ হিসেবে দিলাম। আমি ধারণা করেছিলাম যে বিষয়টি শুধুমাত্র আমার এখানে হচ্ছে, আসলে বিষয়টি তা না, সারা বাংলাদেশের পাশাপাশি এখানে হচ্ছে। আমি আপনাদেরকে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং বিষয়টি তুলে ধরার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে জাতির সামনে বিষয় স্পষ্ট করা দরকার। কারণ আমার এই আশঙ্কা বহু আগে থেকেই তাদের একটা পূর্ব পরিকল্পনা রয়েছে, বহু আগে থেকেই। আমি আরেকটি ইনফরমেশন আপনাদের দিই, সেটা হলো আরামবাগে কিছু কিছু ছাত্রাবাস আছে, কিছু কিছু মেস আছে, এখানে 200-300 কর্মী অস্ত্রশস্ত্র সহ অবস্থান নিয়েছে, যারা আশেপাশে নিকটস্থ সমস্ত সেন্টারগুলোতে সকালবেলা অবস্থান নেবে। এখন এই যদি অবস্থা হয়, তো আমি ইলেকশনের আগে এই নির্বাচন পৌঁছানোর সময় বারবার আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং কারচুপি হওয়ার সম্ভাবনা আছে। যদি একটা কথা বলে থাকে, কিন্তু আমাদের এখন পরিকল্পনা কারচুপি নেই, থাকলে আপনাদের আমি রাখতাম। আমরা চাই মানুষের দীর্ঘদিনের চাহিদা, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণার্থে যে নির্বাচন হচ্ছে সেটা সুষ্ঠু সুন্দরভাবে হোক, কোনো ব্লেম নয়, কোনো হানাহানি নয়, শান্তিপূর্ণভাবে ইলেকশনটা হয়ে যায়, এটা আমাদের কাছে আমরা কামনা করি। শুধু আমার এলাকা নয়, সারা বাংলাদেশি জানে আমরা। কিন্তু যেটা হচ্ছে আজকে যদি 11টার পরে যদি আবারও তারা শুরু করে যাওয়া, তাহলে কিন্তু এটার পরিণতি খুব ভয়াবহ হয়ে যেতে পারে। আমি জানি না রাতের অন্ধকারে কি হবে, এটা আমি জানি নাই। আমি নিজেও এখন অনেকটা একটু সুস্থ ছিলাম কিছুক্ষণ আগ পর্যন্ত, এখন আর সুস্থ থাকতেও পাই না। তো প্রিয় ভাইরা, আপনারা দয়া করে বিষয়টি খুব স্পষ্টভাবে জাতির সামনে তুলে ধরেন, কৃতজ্ঞ থাকবো। এবং হয়তো দেশ জাতি একটা ভয়ানক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারে। আমি এই বলে শেষ করছি। যদি আপনাদের ছোটখাটো প্রশ্ন থাকে দিয়ে আমি দিয়ে দেবো, সবার না। আমরা আশা করব যারা এই কাজগুলো করতে চাচ্ছেন, তারা যদি বুঝে থাকেন জনগণ তাদেরকে চায় না, কারচুপির মাধ্যমে জিততে হবে, তাহলে তারা কেন নির্বাচন আসছেন? আমি বুঝতে পারছি না, তাদের কাছে আগ্রহ হয়নি। কারচুপির প্রস্তুতি নিয়ে যদি আমি ইলেকশনে যাই, ভোট ডাকাতির প্রস্তুতি ইলেকশনে যাই, আমি যদি 2008 সালের মধ্যে ইলেকশন করতে চাই, তাহলে কেন তাই ইলেকশন? আমরা চাই একটা সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক। আপনাদের মাধ্যমে জাতিকে আমি বিষয়টি জানিয়ে রাখলাম এবং আমি বিশ্বাস করি সকলে কালকে ভোট কেন্দ্রে এসে যার ভোট অধিকার প্রয়োগ করবেন, ওখানে আইন প্রয়োগের সংস্থা লোকেরাও থাকবে, নেতা কর্মীরাও থাকবে, অনেক ভোটারের সমাগম হবে। সুতরাং নির্ভয়ে সবাই যেন কেন্দ্রে আসেন এবং ভোট দেন, জাতিকে একটি আশঙ্কার হাত থেকে, একটি সংঘাতের হাত থেকে রক্ষা করেন। আমি বিশ্বাস করি ভোটারদের উপস্থিতি সমস্ত ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেবে, সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই যে সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ আসছে, নারায়ণগঞ্জের আমির প্রাইমারি স্কুলে ব্যালট পেপার সহ আটক হয়েছে। দেখানো হয় তো আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার অসময়ে এই বিশেষ করে এটা আমার অসময়ে, কারণ এটা আজকে আমার করার কথা নয়, এটা খুব দুর্ভাগ্যজনক।
আমি আপনাদের সবাইকে, আপনারাও নাগরিক, আপনারা ভোটার, আপনাদেরকে আমি বলবো যে আপনাদের পত্র পত্রিকা ক্যামেরার মাধ্যমে সঠিক বিষয়গুলো আপনারা সবাইকে ধন্যবাদ।